আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে এখানে আমরা আমৃত্যুর অনশন করব, অবরোধ করব। ঢাকা শহরে আমাদের সকল এলএসপি এবং গ্রাম থেকে সকল খামারিদেরকে নিয়ে এসে আমরা ঢাকা সহ সারা দেশ অচল করে দেব। যদি আমাদেরকে কর্মসংস্থান না দেওয়া হয় আমরা এখানে মরে যাব, তবুও এখান থেকে সরব না। সারা দিন রাত পরিশ্রম করেছি। গবাদি পশুকে কিভাবে নিরাপদ রাখা যায়, কিভাবে গবাদি পশুরকে বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা করা যায়, সেই রাস্তা আমরা দেখিয়েছি। আমরা প্রাণী সম্পদকে বিশ্বের দরবারে একটি উন্নত প্রাণী সম্পদ হিসেবে বাংলাদেশের পরিচয় তুলে ধরেছি। আমরা বাংলাদেশের 4200 ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। 4200 ইউনিয়ন মানে হচ্ছে সারাটি বাংলাদেশে ছড়িয়ে রয়েছি। আমাদের এই এলএসপিরা প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে সরকারের যেমন সুনাম বয়ে আনছে, সরকারকে যেমন রেমিটেন্স প্রদান করছে, ভ্যাট ট্যাক্স প্রদান করছে, আমাদের মাধ্যমে সরকারের যেমন ব্যাংক খাত যেমন হেলদি হচ্ছে। আমাদের পিজি গ্রুপ রয়েছে, সেই পিজি গ্রুপের মধ্যে আমরাই কেবল সরকারকে টাকা দিয়ে ব্যাংকিং খাতকে মজবুত করে তুলছি। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে বিগত মার্চ মাস থেকে আমাদের কর্ম বন্ধ করে রাখা হয়েছে। আমাদের এই টেনশন চিন্তায় আমাদের 2-3 জন এলএসপি মৃত্যুবরণ করেছে। অসংখ্য এলএসপিরা হাসপাতালের বিছনায় কাতরাচ্ছে, অসংখ্য এলএসপিরা না খেয়ে অর্ধাহারে জীবনযাপন করছে। কি জন্য আমাদের লাঞ্ছিত করা হচ্ছে সেই বিষয়ে আমাদেরও বোধগম্য নয়। শুধু আশ্বাস দেওয়া হয়েছে এতদিন যাবৎ তোমাদেরকে কর্ম দেওয়া হবে, এই পর্যন্ত কেউ আমাদের খোঁজ খবর নেয়নি। আমরা যে একজন এলএসপি, আমরা যে প্রাণী সম্পদের উন্নয়ন ঘটাইছি এই বিষয়টা তাদের হয়তো জানা নেই। বাংলাদেশের সকল খামারিগণ আমাদের পাশে রয়েছেন। খামারিদের উন্নয়নে আমরা কাজ করেছি। একটা উপজেলায় 2 জন মাত্র ডাক্তার থাকে, এই 2 জন ডাক্তার দিয়ে সারা উপজেলা কখনো কভার করা সম্ভব নয়। তারা 5টার পরে কোনোদিন গিয়ে একজন খামারির বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় না, কিন্তু আমরা সারা রাত জেগে থাকি কখন কোন খামারির কোন বিপদ আসে। বিপদ আসার সাথে সাথে আমরা সেখানে ছুটে যাই। আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে এখানে আমরা আমৃত্যুর অনশন করব, অবরোধ করব। ঢাকা শহরে আমাদের সকল এলএসপি এবং গ্রাম থেকে সকল খামারিদেরকে নিয়ে এসে আমরা ঢাকা সহ সারা দেশ অচল করে দেব। যদি আমাদেরকে কর্মসংস্থান না দেওয়া হয় আমরা এখানে মরে যাব, তবুও এখান থেকে সরব না। এই হলো আমাদের প্রত্যাশা। সরকার যেন শুভবুদ্ধির সরকারের উদয় হোক, আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমরা এখানে প্রত্যেকটি এলএসপি মানে হচ্ছে শিক্ষিত জনশক্তি। প্রত্যেকেই আমাদের এখানে মাস্টার্স পাশের নিচে সম্ভবত খুব কমই এলএসপি আছে। তাহলে এত শিক্ষিত করে শিক্ষিতদেরকে বেকার করে সরকারের কি লাভ হবে? তাই সরকারকে আমি বলবো তারা যেন সুদৃষ্টি দিয়ে এই শিক্ষিত জনগোষ্ঠীকে, এই প্রশিক্ষিত জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে এই প্রাণী সম্পদের উন্নয়নকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যায়।